ভাই মিলে এক জায়গায় পরামর্শ করলো, আমাদের বাবা ফকির মিসকিনদেরকে প্রচুর পরিমাণ ফল ফসল দিয়ে দেয়, আমরা এবার আর দিব না, এই ফল ফসল আমরা নিজেরাই ভোগ করব। তাহলে কি করা যায়? মিসকিনরা তো বাগানের সামনে এসে ভিড় করবে, অন্যান্য বছরের মতো এরা তো ফসল নিতে চাইবে। 5 ভাই মিলে পরামর্শ করলো, আমরা সকাল হওয়ার আগে আগে আলো ভালো করে সূর্যের আলো ছড়ানোর আগে আগে আমরা ফসল কেটে বাড়িতে নিয়ে আসবো। সকাল সকাল আমরা এগুলা কেটে নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইস্তাফনুন, নিজেরা পরামর্শ করে বলল আমরা আগামীকালকে সকালবেলা ফসল কেটে নিয়ে আসবো। ওয়ালা ইস্তাফনুন, কিন্তু এরা ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ না বলার কারণে এদের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। একটা অসন্তুষ্টির কারণ ছিল, বাবা এতদিন পর্যন্ত গরিব মিসকিনদেরকে দিয়ে আসতো, এখন তোমরা মাত্র মালিক হইছো, গরিব মিসকিনদেরকে বঞ্চিত করার জন্য পায়তারা করছো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সকল ক্ষমতা, যেই ক্ষমতার কারণে তোমরা বলছো গরিব মিসকিনদেরকে ফসল দিবা না, ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, ফসল দেওয়ার মালিক কে? ফসল হলেই এই ফসল খাওয়া যায় না। গাছে অনেক আম আছে, আপনি মনে করছেন অনেক সুন্দর আম আছে, গাছ থেকে কেটে নিয়ে এসেছেন, আম খাবেন, যেই মাত্র কাটলেন দেখলেন ভিতরে পোকা কিলবিল কিলবিল করে, আপনি এই আম খেতে পারবেন না, আম ফেলে দিবেন। তার মানে হলো ফসল শুধুমাত্র ঘরে আনলেই খাওয়া যায় এমন নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তবেই আপনার সামর্থ্য হবে খাবার। এরা বলল না, আমরা কোনো গরিব মিসকিনদেরকে দিব না, আমরা খেয়ে ফেলে আমরা নিজেরা ভাগ করে নিব। এরা সকালবেলা প্রত্যুষে দেওয়ার জন্য আপনার কি বলে পরামর্শ করলো। লম্বা ঘটনা, আল্লাহ তাআলা বলেছেন এরপরের দিন সকালবেলা যখন হলো, সকালবেলা ভোরের আলো ফোটার আগে আগেই 5 ভাই মিলে আপনার হাতিয়ার টাতিয়ার নিয়ে, যন্ত্রপাতি নিয়ে, আপনার বিভিন্ন কিছু নিয়ে বাগানের কাছে গেল ফসল কেটে নিয়ে আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে গেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইস্তাফনুন, এরা ইনশাআল্লাহ বলে নাই। ইয়ামানের সানআর নিকটবর্তী একটা এলাকা আছে জারওয়ান, বর্তমান সময়ের যে ইয়েমেনের যে সানা, এই সানার পার্শ্ববর্তী নিকটে একটা শহর আছে জারওয়ান। সেই জারওয়ান শহরে একজন ভালো মানুষ ছিলেন, মুত্তাকি পরহেজগার মানুষ ছিলেন। তার অনেক বড় বাগান ছিল, এই বাগানে অনেক ফল ফসলাদি আসতো। ওনার অভ্যাস ছিল যে উনি যখন এই ফসল কাটার সময় আসতো, ফল কাটার সময় আসতো, উনি নিজের জন্য ফল কেটে আনতেন। আবার ওই দিন যারা ফকির মিসকিন গরিব দরিদ্র মানুষ আসতো তাদেরকে উনি মুক্ত হস্তে সবাইকে পর্যাপ্ত পরিমাণ দান করতেন। সুবহানাল্লাহ বলেন না? পর্যাপ্ত পরিমাণ দান করতেন, সারা জীবন ওনার অভ্যাস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না বালাউনাহুম, আমি তাদেরকে পরীক্ষা করলাম, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেমন বাগানওয়ালাদেরকে আমি পরীক্ষা করেছিলাম। কি বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম? এই আয়াতের তাফসিরে এসেছে এই লোক কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে তার ছিল 5টা ছেলে সন্তান। কয়টা সন্তান? 5 ছেলে। এই 5 ছেলে বাবার তালিম সবাই সঠিকভাবে নিতে পারে নাই, বাবার কাছ থেকে শিখতে পারে নাই। বাবা ছিল দিনদার মানুষ, যিনি ফসল কাটার দিনে গরিব মানুষদেরকে ব্যাপকভাবে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই লোক মারা যাবার পরে তার 5 সন্তান বুদ্ধি করলো, পরামর্শ করলো যে আমাদের বাবা ফসল কাটার দিনে অনেক ফসল গরিব মিসকিনদেরকে দিয়ে দেয়, এটা তো আসলে ঠিক না। অনেক ফসল গরিব মিসকিনদেরকে দিয়ে, এটা তো আসলে ঠিক না। যদি এগুলা থাকে তাহলে তো আমাদেরই লাভ, আমরাই তো এগুলা ভোগ করতে পারবো। এখন যেহেতু আমরা মালিক হয়েছি, আমরা আজকে থেকে যেদিন ফসল কাটবো সেদিন আর কাউকে, কোনো ফকির মিসকিনকে আমরা ফল দিব না। একজন বলল এই বেচা ফল দিবা না, তোমরা যখন ফল কাটতে যাইবা
ওরা তো আগের অভ্যাস অনুযায়ী বাগানের সামনে এসে ভিড় করবে, তখন ফল না দিয়ে কেমনে থাকবে, দিতে তো হবে। এরা পরামর্শ করলো, তাহলে এক কাজ করো, এরা পরামর্শ করলো যে আমরা এমন সময় ফল কাটবো যে সময় ফকির মিসকিনরা আসার আগে আগেই আমরা ফল কেটে বাড়িতে নিয়ে আসি। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাথনুন। পাঁচ ভাই মিলে এক জায়গায় পরামর্শ করলো, আমাদের বাবা ফকির মিসকিনদেরকে প্রচুর পরিমাণ ফল ফসল দিয়ে দেয়, আমরা এবার আর দিব না, এই ফল ফসল আমরা নিজেরাই ভোগ করব। তাহলে কি করা যায়? মিসকিনরা তো বাগানের সামনে এসে ভিড় করবে, অন্যান্য বছরের মতো এরা তো ফসল নিতে চাইবে। পাঁচ ভাই মিলে পরামর্শ করলো, আমরা সকাল হওয়ার আগে আগে আলো ভালো করে সূর্যের আলো ছড়ানোর আগে আগে আমরা ফসল কেটে বাড়িতে নিয়ে আসবো। ইযা কসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, সকাল সকাল আমরা এগুলা কেটে নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইস্তাথনুন, নিজেরা পরামর্শ করে বললো আমরা আগামী কালকে সকালবেলা ফসল কেটে নিয়ে আসবো। ওয়ালা ইস্তাথনুন, কিন্তু এরা ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ না বলার কারণে এদের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। একটা অসন্তুষ্টির কারণ ছিল, বাবা এতদিন পর্যন্ত গরিব মিসকিনদেরকে দিয়ে আসতো, এখন তোমরা মাত্র মালিক হইছো, গরিব মিসকিনদেরকে বঞ্চিত করার জন্য পায়তারা করছো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সকল ক্ষমতা, যেই ক্ষমতার কারণে তোমরা বলছো গরিব মিসকিনদেরকে ফসল দিবা না, ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন, ফসল দেওয়ার মালিক কে? ফসল হলেই এই ফসল খাওয়া যায় না। গাছে অনেক আম আছে, আপনি মনে করছেন অনেক সুন্দর আম আছে, গাছ থেকে কেটে নিয়ে এসে আম খাবেন, যেই মাত্র কাটলেন দেখলেন ভিতরে পোকা কিলবিল কিলবিল করে, আপনি এই আম খেতে পারবেন না, আম ফেলে দিবেন। তার মানে হলো ফসল শুধুমাত্র ঘরে আনলেই খাওয়া যায় এমন নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তবেই আপনার সামর্থ্য হবে খাবার। এরা বলল না, আমরা কোনো গরিব মিসকিনদেরকে দিব না, আমরা খেয়ে ফেলে আমরা নিজেরা ভাগ করে নিব। এরা সকালবেলা প্রত্যুষে যাওয়ার জন্য আপনার কি বলে পরামর্শ করলো। লম্বা ঘটনা, আল্লাহ তাআলা বলেছেন এরপরের দিন সকালবেলা যখন হলো, সকালবেলা ভোরের আলো ফোটার আগে আগেই পাঁচ ভাই মিলে আপনার হাতিয়ার টাতিয়ার নিয়ে, যন্ত্রপাতি নিয়ে, আপনার বিভিন্ন কিছু নিয়ে বাগানের কাছে গেল ফসল কেটে নিয়ে আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে গেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইস্তাথনুন, এরা ইনশাআল্লাহ বলে নাই। এইজন্য ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, এরা যখন রাত্রে বেলা ঘুমন্ত ছিল, যখন এরা ঘুমের ঘোরে যখন বিভোর ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে একটা অগ্নিকাণ্ড নিক্ষেপ করলেন। যে অগ্নিকাণ্ড বাগানের সবগুলা ফল ফসল, সবগুলা বৃক্ষ তরুলতা যা কিছু ছিল সব কিছুকে জ্বালায়া বর্ষ করে দিল। এরা যখন রাতের বেলা গেল, সকাল বেলা যখন গেল, যায় দেখলো যে কিচ্ছু বাকি নাই, সব পুরে একেবারে ছাই হয়ে গেছে। নাউজুবিল্লাহ, সব পুরে ছাই হয়ে গেছে। তাহলে আপনি একজনকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র করবেন, মিসকিনকে বঞ্চিত করার জন্য, গরিবকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র করবেন। আপনি তো বঞ্চিত করতে পারেন না, আপনাকে যিনি দিয়েছেন হতে পারে তিনি আপনাকে বঞ্চিত করে দিবেন। আল্লাহ বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন আন ইগদু আলা হারথিকুম ইন কুনতুম সারিমিন ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। চুপি সারে আস্তে 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 গেছে, কেউ যাতে বুঝতে না পারে, কেউ যাতে বুঝতে না পারে। যায়া দেখে সব জ্বলে একেবারে বর্ষ হয়ে গেছে। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম
লাউলা তুসাব্বিহুন। এই পাঁচজনের মাঝে মাঝারি যে ছেলেটা ছিল, এই ছেলেটা একটু ভালো। ওই মিটিংয়ের মাঝে ওই ছেলেটা বলছিল, ভাই এগুলা কইরো না, এগুলা যদি করো তাহলে আল্লাহ তাআলা যদি শাস্তি দিয়ে দেন, আল্লাহ তাআলা যদি আযাব দেন, তাহলে তোমরা রক্ষা পাবে না। সে তখনই বলেছিল লাউলা তুসাব্বিহুন, আলাম্মা কুল্লাকুম লাউলা তুসাব্বিহুন। সে এই ধ্বংসপ্রাপ্ত বাগান দেখে বলে, আলাম্মা কুল্লাকুম লাউলা তুসাব্বিহুন, আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা আল্লাহ তাআলা তাসবিহ আদায় করো, তোমরা গরীবদেরকে বঞ্চিত করার চেষ্টা করো না। যদি গরীবদেরকে বঞ্চিত করার চেষ্টা করো, আল্লাহই তোমাদেরকে বঞ্চিত করে দিবে। এখন এরা বলে ক্বালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। আল্লাহ আমরা এই গরীবদেরকে বঞ্চিত করার ষড়যন্ত্র করে এবং ইনশাআল্লাহ না করে আমরা অনেক জুলুম করছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। বুঝে ফেলেছি। আসা রব্বুনা, হতে পারে আমাদের রব এর চেয়ে বেশি আমাদেরকে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছে। এই ঘটনা থেকে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা। এর মধ্য থেকে একটা শিক্ষা এই যে আমরা গরিবদেরকে, মিসকিনদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা যাবে না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আপনার সম্পদের মালিক বানাইছেন আল্লাহ, কিন্তু সম্পদে হক শুধু আপনার একা না, হক গরিব মিসকিনদের আছে। বুঝতে পারছেন? আপনার সম্পদের মালিক আপনি, কিন্তু হকদার শুধু আপনি না। মালিক আর হকদার বুঝতে হবে। সম্পদের মালিক আপনি, কিন্তু সম্পদের হকদার শুধু আপনি না। এটা ইনশাআল্লাহ আরেকদিন বুঝাই দেব। সম্পদের মালিক আপনি, হকদার আপনি নন। এই জন্য যার যতটুকু আছে তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর প্রতিটা ভালো কাজের জন্য ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ আরো অনেক ঘটনা করে আনছেন ইনশাআল্লাহ সম্পর্কিত। ইনশাআল্লাহ আছে এগুলাতে। হযরত মূসা আলাইহিস সালামের সময় সূরাতুল বাকারাতে ঘটনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সময় এক লোককে তার ভাই অথবা ভাতিজারা মেরে ফেললো, হত্যা করে ফেললো। হত্যা করে তার লাশটা পাশের বাড়ির একজনের ঘরের কাছে ফালাইয়ে দিয়ে আসলো। হত্যাকারীকে জানা নাই। লাশ নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসা হলো। বলল, মূসা এই লাশের হত্যাকারীকে আমাদেরকে জানাইয়া দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ হত্যাকারীকে আপনি কেমনে জানতে পারি? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পর আল্লাহ বললেন যে মূসা তাদেরকে বলে একটা গরু জবাই করার জন্য। কোরআনে কারিমে আল্লাহ বলে বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা তোমাদেরকে গরু জবাই করতে বলেছেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। এরা বলল, মূসা এই আমার সাথে মশকরা করেন? আমরা বলছি হত্যাকারীকে জানাই দেওয়ার জন্য, আপনি বলেন একটি গরু জবাইয়ের জন্য আমাদের সাথে মশকরা করেন। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাম বলেন যে আমি জাহেল হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই। যাই হোক, এরা মূসা আলাইহিস সালামকে বলল যে মূসা আমাদেরকে বলেন কেমনে কি করতে পারি? মূসা আলাইহিস সালাম বললেন একটা গরু জবাই করো। এরা বনি ইসরাইল সম্প্রদায় ছিল। এরা মূসাকে বলল, ক্বালু দু'আ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি। মূসা আল্লাহকে বলো গরুটা কেমন হবে, আমরা যে গরু জবাই করব গরুটা কেমন হবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইন্নাহা বাকারাতুন ফারিদুন লা ফারিদুন ওয়ালা বি। তোমরা এমন একটা গাভী জবাই করো যে গাভীটা অতি বয়স্ক হবে না, একেবারে কম বয়স্ক হবে না, আওয়ানুম বাইনা যালিক, মধ্য বয়স্ক হবে। এরপরে এরা আবার মূসাকে জিজ্ঞাসা করলো, মূসা আলাইহিস সালাম। এরপর আল্লাহ বলতেন ফাফআলু মা তুমারু, তোমাদেরকে যতটুকু বলা হয়েছে করে ফেলো। এরা আবার মূসা আলাইহিস সালামকে বললো, ক্বালু দু'আ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। মূসা আমরা যে গাভী জবাই করব এটার রং কেমন হবে? মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন, ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। গাভীটা হবে হলুদ বর্ণের, চকচকা হলুদ বর্ণের, মানুষ দেখলেই যাতে দৃষ্টি আকর্ষণ করে এমন গাভী হবে। এরা আবার মূসাকে বলল, মূসা বলেন ক্বালু দু'আ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি। মূসা আল্লাহর কাছে বলো আমরা যে গাভী দিব এটা তো মধ্যবয়স্ক বুঝলাম, এটা হলুদ বর্ণ হবে তাও বুঝলাম, মা কি গাভীটার কোয়ালিটি আর কি হতে পারে তুমি আল্লাহকে বলো। মূসা আলাইহিস সালাম এরপরে এরা বললো, ইন্নাল বাকারাত তাশাবাহা আলাইনা। আমরা বাজারে যাই অনেক গাভী পাই, সব একই ধরনের, আমাদের কাছে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তুমি আল্লাহর কাছে বলো যে গাভীটার কোয়ালিটি কেমন হবে, এটা কি ধরনের হবে, তাহলে হতে পারে ইনশাআল্লাহ আমরা এবার গাভী পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে জানাইয়ে দিলেন যে ইন্নাহা বাকারাতুন লা যালুলুন
তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হাস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। যে গাভীটা এমন হবে যে গাভী দিয়ে হাল চাষ হয় নাই, যে গাভী দিয়ে পানি সেচের কাজ হয় নাই। যাই হোক, এরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরে এমন গাভী, যে গাভী মধ্যবয়স্কী, একেবারে চকচকা হলুদ, যে গাভী দিয়ে হাল চাষ হয় নাই, পানি সেচ হয় নাই, এই ধরনের একটা গাভী এরা পেয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন কোরআনে কারীমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, এরা যেভাবে মুসা আলাইহিস সালামকে বারবার প্রশ্ন করা শুরু করছিল যে মুসা গাভীটা কেমন হবে, বয়স কেমন, রং কেমন, হাত কেমন, লেজ কেমন, কেমনে কি, যেভাবে বর্ণনা করা শুরু করছিল, যদি এরা ইনশাআল্লাহ না বলতো তাহলে কিয়ামত পর্যন্ত বনি ইসরাইল শুধু গাভী সম্পর্কে আল্লাহকে প্রশ্ন করত আর আল্লাহ প্রশ্নের উত্তর দিতেন। কিয়ামত পর্যন্ত এরা গাভীও পাইতো না, জবাইও করতে পারতো না, হত্যাকারীকে এটা উদ্ঘাটনও করতে পারতো না। শুধুমাত্র ইনশাআল্লাহ বলেছে, এই বরকতে আল্লাহ তাআলা তাদেরকে কাজটা সমাধান করে দিয়েছেন। কিসের কারণে? ইনশাআল্লাহর বরকত, ইনশাআল্লাহর বরকত। এই যে সামনে আসছে কুরবানি, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ফালাম্মা বালাগা মা'হুস সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, দেখছি। ফানজুর মাযা তারা, তুমি কি, তোমার রায় কি বলো? ক্বালা ফা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মতো পাইবেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদের প্রত্যেকটা ভবিষ্যৎ নির্ভর কাজের জন্য আমরা বলবো কি ইনশাআল্লাহ। এখানে অনেকে ভুল প্রয়োগ করেন, অনেকে ভুল প্রয়োগ, ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, না ইনশাআল্লাহ ভালো আছি, কি হবে বলেন, কি হবে? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? ইনশাআল্লাহ। খেয়েছেন? ইনশাআল্লাহ খাইছি, না ইনশাআল্লাহ খাইছি না, কি আলহামদুলিল্লাহ। খাবেন? হ্যাঁ ইনশাআল্লাহ খাবো। ভবিষ্যতের জন্য যে কাজ ভবিষ্যতের সাথে সম্পর্কিত ওইটার সাথে হবে ইনশাআল্লাহ, অতীতের সাথে যেটা এটা হবে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ভালো কাজের শুরুতে বলবো ইনশাআল্লাহ। কিসের সাথে বলবো? ভালো কাজের শুরুতে। কোনো অবৈধ কাজ, হারাম কাজের সাথে আমরা ইনশাআল্লাহকে মিলাইয়া ফেলবো না। এখন তো অনেকেই আমরা গেম খেলবো, তাস খেলার মাঝে ইনশাআল্লাহ আমি এবার জিতে যাব, জুয়া খেলার মাঝে ইনশাআল্লাহ জিতে যাব, এখানে ইনশাআল্লাহ